ভিডিওটার থাম্বনেল দেখে একটু হলেও আন্দাজ করতে পেরেছেন আজকে কী নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে চলেছি। অ্যাস্ট্রোলজি কি, অ্যাস্ট্রোলজি কতটা সত্যি, অ্যাস্ট্রোলজি কতটা মিথ্যা, অ্যাস্ট্রোলজি নিয়ে বিজ্ঞান কি বলছে, সত্যি কি অ্যাস্ট্রোলজি বলে কিছু হয়, এই সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ করলাম। চলুন দেখে নেওয়া যাক। মানুষের ভবিষ্যৎ নিয়ে মানুষের উদ্বেগের কোনো শেষ নেই। মানুষের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল মানুষের মনে যেন লেগেই থাকে। এই শিক্ষিত সমাজে দাঁড়িয়েও মানুষের আগামী দিন কেমন হতে চলেছে, ভালো নাকি খারাপ, এই সমস্ত কিছু নিয়ে মানুষের মনে উদ্বেগ থেকে থাকে। যদি ভবিষ্যতে কোনো খারাপ হয় তাহলে সেই খারাপ থেকে কিভাবে রক্ষা পাবে, এই সমস্ত কিছু জানার জন্য মানুষের মন ছটফট করে। অ্যাস্ট্রোলজিস্টদের মধ্যে অ্যাস্ট্রোলজি হলো সেই বিদ্যা যে বিদ্যার মাধ্যমে মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে পারে। এখন দেখে নেওয়া যাক এই অ্যাস্ট্রোলজির উৎপত্তি হলো কিভাবে। প্রাচীনকালে বিজ্ঞান উন্নত ছিল না। মানুষ গ্রহ নক্ষত্র নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করছিল, যেটাকে অ্যাস্ট্রোনমি বিজ্ঞান বলা হয়। পরবর্তীকালে কিছু মানুষ গ্রহদের অবস্থানের ভিত্তিতে জীবন চালনার কথা বলেন, যা আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি নামে পরিচিত হয়। এখন প্রশ্ন আসে, অ্যাস্ট্রোলজি সত্যি নাকি মিথ্যা? আসলে অ্যাস্ট্রোলজি হলো একটি প্রয়োগগত বিষয়। অ্যাস্ট্রোলজিস্ট মানুষের জন্ম বিবরণ ও হাতের রেখা দেখে কিছু তথ্য দেয়, এবং সেই তথ্য যখন আপনার জীবনের সঙ্গে মিলে যায় তখন আপনি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করবেন। আর যদি না মেলে তাহলে আপনি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করবেন না। কিন্তু বেশিরভাগ অ্যাস্ট্রোলজিস্টের কথাই আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। আর এর একমাত্র কারণ আমি আপনাকে বলছি। একজন অ্যাস্ট্রোলজিস্ট বলল আপনার জীবনে অনেক সমস্যা, আর এই কথাটা 90% মানুষের সঙ্গে মিলে যাবে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন মানুষ নিজের বিভিন্ন সমস্যায় ভুগছে, আর বয়স 20 পার হওয়ার পরে মানুষের জীবনে সমস্যা এমনিতেই বাড়তে থাকে। আর তখনই আপনি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করতে থাকবেন। একটা কথা আপনি শুনে থাকবেন, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আর একটা গোপন সত্য হলো, আপনার ব্যবহারকে পর্যবেক্ষণ করে অ্যাস্ট্রোলজিস্ট আপনাকে আপনার জীবন সম্পর্কে কিছু তথ্য দেয়, যা খুবই সহজ কাজ। আপনার ভবিষ্যৎ আপনার কর্ম ও পারিপার্শ্বিক প্রকৃতির এনার্জির উপর নির্ভর করে। যদি আপনি পজিটিভ এনার্জির সংস্পর্শে থাকেন এবং কর্ম করে যান তাহলে সফল হবেন। আপনি যা চাইছেন তাই পাবেন। আর এটাই মূলত প্রকৃত অ্যাস্ট্রোলজি। কোনটা প্রকৃত অ্যাস্ট্রোলজি সেটা আমি আপনাকে দেখালাম। অ্যাস্ট্রোলজি যে মিথ্যা এমনটাও নয়, আবার পুরোটা সত্যি তাও নয়। মানুষের স্বভাব হচ্ছে তিলকে তাল করা, অর্থাৎ কোনো ছোট জিনিসকে বৃহৎ আকারে দেখানো। অ্যাস্ট্রোলজিস্টরা অ্যাস্ট্রোলজি নিয়ে ঠিক এমনটাই করে। এখনকার দিনে বেশিরভাগ অ্যাস্ট্রোলজিস্টদের কার্যকলাপই মিথ্যা। প্রকৃত অ্যাস্ট্রোলজি হলো পজিটিভ এনার্জি প্লাস ইফোর্ট ইকুয়াল টু সাকসেস। এখন দেখে নেওয়া যাক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আধুনিক অ্যাস্ট্রোলজি কেমন। গ্রহ নক্ষত্র মানুষের ভাগ্য, চরিত্র বা ভবিষ্যৎ নির্ধারণ করে এমন কোনো পরীক্ষিত প্রমাণ নেই। বহুবার গবেষণা করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই জন্মকুণ্ডলী ও বাস্তব জীবন সেরকম মিল পাওয়া যায়নি। জ্যোতিষীরা যে ভবিষ্যৎবাণী করে তা খুবই অস্পষ্ট। তাই সংক্ষেপে উত্তর দিতে গেলে অ্যাস্ট্রোলজির বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, অর্থাৎ বিজ্ঞান অনুযায়ী এটা মিথ্যা। তবে প্রকৃত অ্যাস্ট্রোলজির কথা বলা হলে পজিটিভ এনার্জি প্লাস ইফোর্ট ইকুয়াল টু সাকসেস, অর্থাৎ নিজের মধ্যে পজিটিভিটিকে ধরে রেখে সৎ পথে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে আপনি সফল হবেন। কিভাবে নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে ধরে রাখা যায় সেটা নিয়ে পরে একটা ভিডিও করে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ও ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন।